80% মেয়েরা বিয়ে করতে এই জন্য ভয় পায় কারণ শ্বশুর বাড়িতে তাদেরকে হাফ প্যান্ট করতে অ্যালাউ করা হবে না, ঠিক আছে? সো এটা হতে পারে, কিন্তু এবার হতে পারে এটা, এবার আমি জানি না এটা সত্যি কিনা, কিন্তু আমার মনে হয় যে এটা একটা গ্রাউন্ড রিয়ালিটি। আমি যদি বলি যে আমি ফানি, তাহলে সেটা সেটা খুব মানে হ্যাঁ ওভার এক্সাজারেশন, নিজের ব্যাপারে বলা হয়ে যাচ্ছে। লোকজন যদি বলে আমি ফানি, ঠিক আছে, তাহলে তুমি যদি বলো আমি ফানি, আমি ফানি। তুমি বলো না দাদা ফানি না, দাদা ভাট বকে, ভাট বকে, মানে সেটাও ভাট বকাটাও তো ফানি না। তুমি একটা 1 মিনিটের ভিডিও বানালে, তুমি গোড়ার থেকে শুরু করলে, লোকজন 20 সেকেন্ডের মধ্যে ভিডিওটা অফ করে বেরিয়ে যাবে, শুনবে না। মানুষজন তো বেশিক্ষণ দেখতেই চাইছে না। এক্স্যাক্টলি, তোমাকে একটা কিছু করে এনগেজ করতে হবে, ওটা মানে ক্যামেরার সামনে সারাক্ষণ তোমাকে কিছু না আনতে হবে। আমার ওটা মনে হয় যে ইফ আই ক্যানট ইনফ্লুয়েন্স বিগ অ্যামাউন্ট অফ পিপল অ্যান্ড মেক আ চেঞ্জ, তাহলে ইনফ্লুয়েন্সার হয়ে কি আমি জানি না, মানে এটা আমার একটা ব্যক্তিগত মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটর ইটস ফাইন। হ্যাঁ, তুমি ও কন্টেন্ট বানায়, ও ওই কন্টেন্ট বানায়, সে ও ফানি কন্টেন্ট বানায়, ও হরর কন্টেন্ট বানায়, যা খুশি হতে পারে। শর্ট ভিডিওর কনসেপ্ট আমাদের মধ্যে বহুদিন, যবে থেকে অ্যাডভার্টাইজমেন্টের প্রথম ভিডিও বানানো হয়েছিল ছোট্ট ওই ওয়াশিং পাউডার নির্মা, তবে থেকে আমার মনে, তারও আগে থেকে যাই না আমি, যেগুলো আছে তবে থেকে এগুলো আছে আমার মনে হয়। তাহলে আমার মনে হয় শুধু নামগুলো পাল্টে গেছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট, রিলস, ইউটিউব শর্টস, এই নামগুলো হয়তো পাল্টে, টিকটক ভিডিওস, এই নামগুলো হয়তো পাল্টে গেছে, বাট ফিলোসফিটা তো যে আমি একটা ছোট্ট সময়ের মধ্যে একটা ইমোশনকে বার করে আনছি। যখনই আর কি লাইক আই ফিল লাইক একটা ভিডিও বানালাম কিংবা একটা কন্টেন্ট বানালাম, এই কন্টেন্টটা হয়তো ভাইরাল যাওয়ার কিংবা একটু বেশি ভিউয়ারশিপ হওয়ার চান্সেস আছে, রাইট, ইট নেভার ওয়ার্কস আউট দ্যাট। যেটা ভুলভাল করেছি মানে কোনো এক্সপেকটেশন নেই, সেটাই বেড়ে যায়। ঠিক 100, যেটা এক্সপেকটেশন আমি রাখিছি না, এটা আমি না খুব ঠিক বলছি, আমি খুব খেটে খুঁটে বানিয়েছি, ভালো হয়েছে, দারুণ হবে কিছু হয় না। বই পড়াটা কি আমাদের বন্ধ হয়ে গেছে জাস্ট বিকজ অফ অ্যাটেনশন স্প্যান, নাকি আমাদের হাতে ওই সময়টা নেই যে আমরা 2 ঘন্টা ধরে এই বইটা আমি শেষ করবো? আমি মেসেজ কাউকে দিতে চাই না, আমার কোনো মেসেজ দেওয়ার কাউ কোনো ইচ্ছা নেই, আমি আমার যেটা মনে হয় আমি সেটা বলি। তুমি এগ্রি করতেও পারো, তুমি এগ্রি নাও। I'm giving you my job. Okay, thank you. ঠিক আছে, as long as you do it for free. তো প্রথমে কি দিয়ে শুরু করবো? তোমার যা ইচ্ছা, তোমার যেটা যেটা মন চায়, তুমি অন্য কোয়েশ্চেন করতে পারো, কোনো চাপ নেই। আমি ফ্রেমে আসছি কিনা একবার দেখে নাও। আসছি তো, ঢুকবো? ঠিক আছে, বসো বসো। ওয়েলকাম টু ডেন্ট, আর একটা পডকাস্ট নিয়ে আমরা এসে গেছি, অ্যান্ড উই হ্যাভ আ ভেরি স্পেশাল গেস্ট, রনিত, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর। তাই কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার না, ইনফ্লুয়েন্সার না, হতে চলেছে ইনফ্লুয়েন্সার। আমার ইনফ্লুয়েন্সার নিয়ে একটা বক্তব্য আছে, আমি সেটা বলবো। হ্যাঁ হ্যাঁ, ইনফ্লুয়েন্সার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর আমার একটা ডিফারেন্স আমি নিজের মতো বানিয়েছি, বাট আই উইল টেল ইউ। ইয়েস, ওকে। তো কন্টেন্ট ক্রিয়েশনে তুমি কেন ঢুকলে? কন্টেন্ট ক্রিয়েশন ঢুকলাম, আমার যে কোনো জিনিস এটা ক্রিয়েট করতে খুব ভালো লাগে, ঠিক আছে, যে কোনো জিনিস মানে বানাতে খুব ভালো লাগে, সেটা লেখা হোক, ভিডিও বানানো হোক। আমি এই মুহূর্তে যে ভিডিওগুলো বানাই, যেরকমভাবে ক্যামেরার সামনে এসে আমি একটা আমার ওপিনিয়ন প্লেস করি, আমি এর আগে না অনেক অন্য ধরনের ভিডিও বানাতাম। এবার যেগুলো হয়তো আমি সকালবেলা ট্রেনে করে কল্যাণী যাচ্ছি, সেটা একটা ভিডিও, কিংবা ধরো আমার দিদি, সে বাইরে থেকে এসছে, মানে সে বিয়ের জন্য এসছে, এবং এয়ারপোর্টে একটা যখন মানুষ আসে, দ্যাট ইজ এ ভেরি ইমোশনাল মোমেন্ট, তো আমি ওইগুলো খুব ক্যাপচার করতাম, রিল বানাতাম, ন্যাচারালি ওগুলো কেউ দেখতো না। তারপর দেন ওয়ান ডে একটা রিল আমি বানিয়েছিলাম, দ্যাট ওয়েন্ট ভেরি ভাইরাল, অ্যাবাউট যে এখন তো অনেক গান রবীন্দ্রসঙ্গীত হিসেবে আমরা চালিয়ে দিই, যেটা আমি তোমার একবার ডিসকাস করেছিলাম আমরা। আবার মানে বলে দিতে পারো আর কি অডিয়েন্সের। হ্যাঁ না, আমার গানগুলো মনে নেই যে আমরা অনেক এরকম হয় যে আমরা অনেক গান বুঝি না যেটা আদৌ রবীন্দ্রসঙ্গীত কিনা, মানে হয়তো সেটা নজরুল গীতি কিংবা অতুল প্রসাদ, আমরা সেটাকে সব রবীন্দ্রসঙ্গীত হিসেবে চালিয়ে দিই। তো আমি এরকম 4টে গান দিয়ে একটা রিল বানিয়েছিলাম যে এই গানগুলো রবীন্দ্রসঙ্গীত জেনে আমি জানতাম না, ফার্স্ট টাইম জানলাম, সার্কাজম করে। তো দ্যাট ওয়েন্ট আ বিট ভাইরাল, সবাই তখন নিজেদের মতো করে, সেই কমেন্ট সেকশন ওয়াজ ফ্যাবুলাস। ওই কমেন্ট সেকশনে যদি পারি দেখাবো, সেটা থেকে বুঝলাম যে ঠিক আছে, তার মানে ইফ আই কিপ মাই ওপিনিয়ন, দেয়ার ইজ এ সার্টেন অডিয়েন্স যারা রেজোনেট করছে, তো ঠিক আছে, লেটস কিপ অন ডুইং দিস। ওকে ওকে, এটা আরেকটু করি, আমার তাহলে
মানে যে সম্বন্ধে কিছু ভিউজ আমি এক লাইনে বলি, যেটা আমার মনে হচ্ছে এই মোমেন্টে, সেটা আমি বলি, দেখি তখন দেখছি হ্যাঁ দেয়ার আর সার্টেন অডিয়েন্স যারা এটার সঙ্গে রেজোনেট করে। তখন বললাম ঠিক আছে তাহলে কিরকম ভিউয়ারশিপ গেছিল ওই রিলটা? ওই রিলটা ফার্স্ট যেটা খুব গেছিল হচ্ছে গিয়ে 7 লাখ ভিউজ ছিল ওটাতে, হ্যাঁ জাস্ট ওটাতে। তারপর থেকে টুকটুক করতে করতে একটু একটু করে, হ্যাঁ মানে এবং আমি এরকম অনেক রিল আছে আমার যেটা আমি কিছু বলছি না, জাস্ট আমি একটা ব্ল্যাঙ্ক ফেস নিয়ে তাকিয়ে আছি, এর উপরে কিছু লেখা আছে, তো সেটা দেখেও লোকজন অনেক রেজোনেট করছে। ঠিক আছে তাহলে লেটস কিপ মাই ওপিনিয়ন, যেটা সেটা আমি বলি কি আমি লিখে দিই ডাজন্ট ম্যাটার, বাট লোকজন সেটা কানেক্ট করছে, ঠিক আছে চলো আমি বলছি যখন কন্টিনিউ করে যাও, বানাতে থাকো। তুমি যে এইগুলো বানাও সেটা কি মানে স্পন্টেনিয়াসলি তুমি বানাও নাকি ইউ প্ল্যান ইট আপ প্রপারলি না তারপরে এক্সিকিউট করো? না, আমি প্ল্যান করেও রিল আমার বানানো আছে। ম্যাক্সিমাম যেগুলো আমি ক্যামেরার সামনে এসে জাস্ট বক করি সেটা একদম স্পন্টেনিয়াস। ওই মোমেন্টে হয়তো কোনো একটা খবর দেখেছি, ওই মোমেন্টে হয়তো কিছু একটা দেখলাম, বা হয়তো আমি বাইরে থেকে একটা কিছু এক্সপিরিয়েন্স করলাম, ওটা আমাকে বলতে হবে, এবং সেটা ডিটেলে না বললেও একটা সার্কাস্টিক ওয়েতে এক লাইনে ছোট্ট একটা বানিয়ে যে জাস্ট ডেলিভার যেটা মনে হচ্ছে সেটা সব একটা খিস্তি দিয়ে না আর কি উগড়ে দিয়ে, যে সেইট ইন আ ভেরি সার্কাস্টিক টোন একটু খোঁচা দিয়েও বলো, যেটা আমি বলি মাঝে মাঝে আর কি। প্ল্যান আমি করি না, হ্যাঁ প্ল্যান করেও রিল বানিয়েছি। আমি আর আমার বউ মিলে প্ল্যান করে একটা ওই জাস্টিস নিয়ে 3টে রিল বানিয়েছিলাম, ওটা প্ল্যান করে বানিয়েছিলাম একদম। সো হ্যাঁ মানে ম্যাক্সিমাম যেটা হয় সেটা স্পন্টেনিয়াস, একদম যেটা মনে হয় ওই মোমেন্টে মনে হয় আমি বলে দিই। তোমার কি মনে হয় যে স্পন্টেনিয়াস রিল গুলো যেগুলো বানাচ্ছ সেগুলোর রিচ অনেক বেটার, মানে অনেক, কারণ একটা অথেন্টিসিটি থাকে যে স্পন্টেনিয়াসলি যেটা বলছো, বেশি প্ল্যান করে করলে মানে ইট ডাজন্ট লুক ন্যাচারাল, সেটা কি মানে ডু ইউ থিংক যে ইট ইজ 100% স্পন্টেনিয়াসলি যে রিলগুলো আমি বানিয়েছি সেগুলোর রিচ ন্যাচারালি অনেক বেশি, যেটা আমি অনেক ভেবে চিন্তে একটা কিছু বলতে চাইছি সেটা লোকজন অতটা কানেক্ট করে না, হয়তো ওই যেটা তুমি বললে যে রিয়েল জিনিসটা চলে যায়, রনেসটা চলে যায়, সেটা হয়তো মানুষজন আর মনে হয় ঠিক আছে এটা ফেক, মানে জানি সবই ফেক, বাট স্টিল একটা কোথাও মনে হয় স্পন্টেনিয়াসের লোকজন ওই মোমেন্টের রাগটা কি ওই মোমেন্টের যাইটা হয়েছে না সেটা মানুষ হয়তো ডিরেক্ট বেশি কানেক্ট করে দ্যান প্ল্যানিং অ্যান্ড প্লটিং থিংস। স্পন্টেনিয়াস কানেক্টস ওয়েল। ঠিক আছে। আরেকটা জিনিস আমি নোটিস করেছি, আমি তো জার্নালিস্ট, যখনই আর কি লাইক আই ফিল লাইক একটা ভিডিও বানালাম কিংবা একটা কন্টেন্ট বানালাম, এই কন্টেন্টটা হয়তো ভাইরাল যাওয়ার কিংবা একটু বেশি ভিউয়ারশিপ হওয়ার চান্সেস আছে, রাইট, ইট নেভার ওয়ার্কস আউট দ্যাট। যেটা ভুলভাল করেছি মানে কোনো এক্সপেকটেশন নেই, সেটাই বেড়ে যায়। ঠিক 100 যেটা এক্সপেকটেশন আমি রাখিছি না, এটা আমি না খুব ঠিক বলছি, আমি খুব খেটে খুঁটে বানিয়েছি, ভালো হয়েছে, দারুণ হবে কিচ্ছু হয় না, দেখেই না লোক, যেটা আমি ঠিক আছে ভুল বলেছি, আটকে গেছি, ফাম্বল করেছি, ক্লিয়ার নয়, সেটাই ঠিক আছে, হ্যাঁ মানে আমরাও ফাম্বল করি তোমার মতো আর কি, আমার মনে হয় সেটা কোথায় ওটা কানেক্ট করে এক্স্যাক্টলি, লোকজন ওটা বলে হ্যাঁ ঠিক আছে এই ছেলেটাও তোতলায়, মানে আমি কথা বলতে গেলে মাঝে মাঝে কিছু ওয়ার্ডে আটকে যাই, সেটা আমার ভিডিওর মধ্যেও থাকে, তো অনেক সময় আমি সেটাকে তোমার করি না, মানে এডিট করি না, ঠিক আছে থাকুক, ঠিক আছে, আরে মানুষজন কথা বলতে গেলে আটকে যেতেই পারে, দ্যাটস ওকে, এবং সামনে মানুষটাও যখন সে দেখবে ঠিক আছে ওরও আটকায় আমারও আটকায়, আমিও বলতে পারি তাহলে কথা, মানে আই ক্যান কিপ মাই ওপিনিয়ন ইভেন ইফ আই ফাম্বল অর ইভেন ইফ আই স্টার্টেড আই হ্যাভ আ স্ট্যামারিং প্রবলেম। তোমার যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমি দেখেছি, যে মানে অনেকটা which genre do you relate to? কারণ আমার যতদূর দেখে মনে হচ্ছে it's kind of satire with like whatever is going on current situation scenario. হ্যাঁ তো আমি এটা তুমি কি করে আর কি ফর্মুলেট করলে যে হ্যাঁ মানে আমি এইরকম টাইপ অফ কন্টেন্ট আমি তৈরি করব, কারণ কন্টেন্ট তৈরি করার মানে অনেক পদ্ধতি আছে, তো হাউ ডিড ইউ রিচ দ্যাট? দেখো আমি ওই সার্কাজম জিনিসটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, সেটা ভালো খারাপ আমি জানি না, আমার খুব ভালো লাগে জিনিসটা, সার্কাজম করতে একটু একটু তেড়িয়ে বলতে আর কি, জিনিসটা আমার ভালো লাগে। এবার সেটা ওই রবীন্দ্রসঙ্গীত দিয়ে যেটা আমি শুরু করলাম, এবং তারপর কিছু আমি একটা আমি রিলে লিখেছিলাম যে 80% মেয়েরা বিয়ে করতে এই জন্য ভয় পায় কারণ শ্বশুর বাড়িতে তাদেরকে হাফ প্যান্ট করতে অ্যালাউ করা হবে না বলে, ঠিক আছে, সো এবার হতে পারে, কিন্তু এবার হতে পারে এটা, এবার আমি জানি না এটা সত্যি কিনা, কিন্তু আমার মনে হয় যে এটা একটা গ্রাউন্ড রিয়ালিটি, আমরা শুধু কলকাতার মধ্যে দেখলে তো হবে না, পুরো ইন্ডিয়া দেখতে হবে, আমার মনে অনেক মেয়েরাই যে শ্বশুর বাড়িতে হাফ প্যান্ট তো পড়তে দেবে, গরমকালে আমাকে হয়তো শাড়ি ফাড়ি পরে কি মাথায় ঘুমতে থাকতে হবে, তো এইটা আমি বলি, এবার এটার মধ্যে একটা খোঁচা আছে, এটার মধ্যে কিন্তু আমি একটা অনেক দিনের চলে আসা সিস্টেম, কিন্তু আমি একটা খোঁচাও মারছি, আবার আমি এই মেয়েগুলোকেও একটা কথা বলছি, মানে সো ওই সার্কাস্টিক যেটা চলছে সেটা নিয়ে একটু সোজা করে, হ্যাঁ অনেক সময় সোজাও করে বলেছি আমি ডিরেক্টলি, কিন্তু সেটা একটা প্যারালাল এক্সাম্পল টেনে ওটাকে বুঝিয়ে দেওয়া আমার ভালো লাগে এটা।
প্যারালাল, ডিরেক্ট না বলে একটা তার সঙ্গে আর অন্যভাবে একটা খোঁচা মেরে একটু আমার ভালো লাগে। তুমি যে দ্য পয়েন্ট উই স্টার্টেড উইথ, যে Yes. তোমার একটা ইস্যু আছে উইথ ইনফ্লুয়েন্সার্স, অর লাইক ইউ ডোন্ট লাইক কলিং ইয়োরসেলফ অ্যান ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার, ইয়েস ইয়েস। এটা মানে ডিফারেন্সটা কি আর কন্টেন্ট ক্রিয়েটর আর ইনফ্লুয়েন্সার? আমার, হ্যাঁ, আমার এটা খুব মনে হয় যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার হচ্ছে সেই মানুষটা যে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করতে পারে, যার ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে। জাস্ট ফলোয়ার দিয়েই হবে না, আর সেটা ইনফ্লুয়েন্স করতে হবে তোমাকে, একটা জেনারেশন না হলে একটা গ্রুপ অফ পিপল বড়, আর তুমি তাকে ইনফ্লুয়েন্স করছো। শাহরুখ খান আমার মনে হয় একটা ইনফ্লুয়েন্সার। ও ইনফ্লুয়েন্স করেছে একটা গোটা জেনারেশনকে আমাদের রোম্যান্স অন্যভাবে দেখা। শাহরুখ খান যে জিনিসটা করেছে যে একটা একদম মিডল ক্লাস জায়গা থেকে উঠে একটা বিশাল জায়গায় যাওয়া, ইনফ্লুয়েন্সিং জিনিসটা, এটা কিন্তু সবাই আমার মনে হয় না ইনফ্লুয়েন্সার হতে পারে। আমি ইনফ্লুয়েন্সার, am I influencing anyone? If not, then I'm not an influencer. মানে এলভিস প্রেসলি একটা ইনফ্লুয়েন্সার, সে এক ধরনের মিউজিকটাকে ইনফ্লুয়েন্স করেছে। গানস এন্ড রোজেস, আমার মনে হয় এইগুলো আমি ইনফ্লুয়েন্সার বলতে, বিকজ দে ইনফ্লুয়েন্স পিপল। ওরা লার্জ স্কেলে ইনফ্লুয়েন্স করেছে, কিন্তু তুমি তো সেটা কিভাবে কোয়ান্টিফাই করবে? তুমি যেই টপিকস গুলো কভার করছো তোমার স্যাটায়ারের থ্রু দিয়ে, সেটা লোককে ভাবাচ্ছে, কিন্তু দ্যাট ইজ অলসো অ্যান ইনফ্লুয়েন্স। কিন্তু আমার মনে হয় যে মানে যদি লার্জ স্কেলে, মানে যদি ইনফ্লুয়েন্স না হয় তাহলে আর চারটে লোককে ইনফ্লুয়েন্স করা কি সেটাকে ইনফ্লুয়েন্সার বলবো আমি? মানে আমি জানি না, মানে সেটা একটা ডিবেটেবল টপিক হবে। মানে সেটা আমার মনে হয় যে একটা লোককে করো আর 10টা লোককে করো আর 1 লাখ লোককে করো, ইউ আর ইনফ্লুয়েন্সিং পিপল। আমার ওটা মনে হয় যে ইফ আই ক্যানট ইনফ্লুয়েন্স a big amount of people and make a change, তাহলে ইনফ্লুয়েন্সার হয়ে কি আমি জানি না। মানে এটা আমার একটা ব্যক্তিগত মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটর ইটস ফাইন। হ্যাঁ, তুমি ও কন্টেন্ট বানায়, ও ওই কন্টেন্ট বানায়, সে ও ফানি কন্টেন্ট বানায়, ও হরর কন্টেন্ট বানায়, যা খুশি হতে পারে। তো তোমার কন্টেন্টটা তো মানে একটু ফানিও বলতে পারি, কাইন্ড অফ চেষ্টা করি, মানে ট্রাইং টু বি ফানি। তো মানে ডাজ ইট লাইক ফল আন্ডার কমেডি অলসো, অর লাইক তুমি সেটা কি চেষ্টা করো নাকি? চেষ্টা করি, হ্যাঁ, মানে কমেডির আন্ডারে পড়তে পারে কিছু কিছু জিনিস। মানে আই এম ট্রাইং টু বি ফানি। ওকে, আমি চেষ্টা করছি যদি একটু হাসানো যায় মানুষজনদের কিছু কথা বলে, একটা অন্য একটা ভাবে বলে। সবসময় সেটা ফানি হয় কিনা আমি তো বলতে পারবো না, সেটা যারা দেখছে তাদের হাসি পাচ্ছে কিনা, রিয়াকশন দেখেই তুমি বুঝে যাবে। হ্যাঁ, মনে হয় কিছু জনের ফানি তো লাগে, অবশ্যই লাগে মনে হয়। কিন্তু আমি যদি বলি যে আমি ফানি, তাহলে সেটা খুব মানে হ্যাঁ ওভার এক্সাজারেশন, নিজের ব্যাপারে বলা হয়ে যাচ্ছে। লোকজন যদি বলে আমি ফানি, ঠিক আছে, তাহলে তুমি যদি বলো আমি ফানি, তুমি বলো না দাদা ফানি না, দাদা ভাট বকে, মানে সেটাও ভাট বকাটাও তো ফানি না হতে পারে। সেজন্য আমি ইনস্টাগ্রামে লিখেছিলাম যে একটা বাঙালি ছেলে যে ক্যামেরা খুলে বকবক করে, নাথিং মোর দ্যান দ্যাট। আমি শুধু বকবক করি আর কি। তোমার যে অডিয়েন্স বেসিক্যালি কলকাতা বেস্ট ইভেন নাকি না? কলকাতার বাইরে থেকে আমি যখন লাইভ করি তখন আমি অনেককে বলি যে তোমরা কোথা থেকে দেখছো এবং জায়গার নামগুলো একটু বলো, তাহলে আমার ভালো লাগে দেখতে যে কে কোথা থেকে শুনছে। বাইরে থেকে তো দেখি, কলকাতার বাইরে থেকে তো অনেক অডিয়েন্স, বাঙালি অডিয়েন্স। হ্যাঁ, যেহেতু আমি বাংলায় কথা বলি আর আমার ক্যাপশন গুলো বাংলায় যায়, ইনফ্যাক্ট ভিডিওর উপরেও যে লেখাটা থাকে সেটা আমার বাংলায় যায় মেইনলি। তো বাঙালি অডিয়েন্সটা অনেক বেশি। ইনস্টাগ্রাম রিলস গুলো এসে গেমটা চেঞ্জ করে দিয়েছে নাকি? ইনস্টাগ্রাম রিলস খুব ভালো জিনিস। রিলস ছোট ফরম্যাট, এই যে 30 সেকেন্ডের কন্টেন্ট। আমার একটা জিনিস মনে হয়, যেটা আমি জানি না, তুমি জার্নালিজমে আছো, মানে তুমি আরো হয়তো অনেক এক্সপোজার তোমার অনেক, সেজন্যই বলছি যে এই রিলস এর কনসেপ্ট, যে 30 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ডে একটা সার্টেন ইমোশনকে আমি জেনারেট করছি, করে আমি বার করে নিচ্ছি। দিস ইজ দ্য মেইন রিলস শর্টস এর তো কনসেপ্ট। এই কনসেপ্টটা তো অ্যাডভার্টাইজমেন্টের। হ্যাঁ, মানে একদম সেম ফিলোসফিটা তো ওটাই চলছে। মানে আজকে ভিআই এর একটা অ্যাড আমি দেখছি, মানে মোবাইল নেটওয়ার্ক, নাম নেওয়া যায় কি, মানে কোন নাম? আচ্ছা, ভি এর অ্যাড দেখছিলাম। সে তোমার একটা মেট্রো রেলের মধ্যে একটা দিদি তার বোনকে তোমার বাইরে ফোন করছে তার হ্যাপি বার্থডে বলে, এবং মেট্রো রেলের সমস্ত যাত্রী সব ওই মেয়েটাকে যে সে এক ক্লাসে বিদেশে আসবে তাকে হ্যাপি বার্থডে উইশ করছে। এবং ওটা না একটা 15 সেকেন্ড কি 10 সেকেন্ডের একটা ভিডিও, যে ইমোশনটা বার করতে চাইলে আমার মধ্যে থেকে, হ্যাঁ আমারও কষ্ট হলো, দেখুন দিদিটাও কাজ যে দিক থেকে দেখে, ওকে আমারও কিন্তু কষ্ট হলো। তো দ্যাটস আ 10 সেকেন্ড রিল, দ্যাটস আ 15 সেকেন্ড, মানে রিল না বলে আমি ওটা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারি। তাহলে এই রিল আর অ্যাডভার্টাইজমেন্টের বেসিক ফিলোসফিটা তো সেম, যেটা ছোট্ট সময়ের মধ্যে আমি একটা ইমোশনকে বার করবো। হরর হতে পারে, হরর রিলস প্রচুর হয় দেখতে পাই আমরা, আমার সেটাকে ইমোশনাল রিল হতে পারে, ফানি রিল হতে পারে, যে কোনো একটা ইমোশন, রাগ, আমার রিল দেখে আমি রেগে উঠলাম প্রচুর, সেটা হতে পারে। তার মানে আমার এই দুটো ফিলোসফি মনে হয় সেম। তাহলে এই রিলের কনসেপ্ট বেসিক্যালি বহুদিন ধরেই আছে। হ্যাঁ,
এক্স্যাক্টলি শর্ট ভিডিওর কনসেপ্ট আমাদের মধ্যে বহুদিন যবে থেকে অ্যাডভার্টাইজমেন্টের প্রথম ভিডিও বানানো হয়েছিল ছোট্ট ওই ওয়াশিং পাউডার নির্মা, তবে থেকে আমার মনে, তারও আগে থেকে জানি না আমি যেগুলো আছে, তবে থেকে এগুলো আছে আমার মনে হয়। তাহলে আমার মনে হয় শুধু নামগুলো পাল্টে গেছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট, রিলস, ইউটিউব শর্টস, এই নামগুলো হয়তো পাল্টে, টিকটক ভিডিওস, এই নামগুলো হয়তো পাল্টে গেছে, বাট ফিলোসফিটা তো যে আমি একটা ছোট্ট সময়ের মধ্যে একটা ইমোশনকে বার করে আনছি। এক্স্যাক্টলি। এবার তারপর আমরা আমাদের পার্সপেক্টিভ পুট করতে পারি, এটা বাজে, ওটা ভালো অ্যাড, ওটা বাজে রিল, ওটা, সেটা তো আমাদের পার্সপেক্টিভ। বাজে ভালো তো আমার সঙ্গে তো সবার সময় মিলবে না, কিন্তু আমার মনে হয় রিলসের ফিলোসফি আর অ্যাডভার্টাইজমেন্টের ফিলোসফি এই দুটো সেম। শর্ট ভিডিও কনজিউম করার অভ্যেস আমাদের মধ্যে অনেকদিন ধরে আছে, যারা আমরা টিভি দেখি। অলসো আরেকটা জিনিস যেটা আমি নোটিস করেছি, লোকজনের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। ভীষণ ভীষণ 5 মিনিটের ভিডিও হলেও লোকজন দেখতে চায় না। না 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 না, অ্যাটেনশন স্প্যান মানুষজনের নেই। এক্স্যাক্টলি। মানুষজন, তুমি যদি একটা বড় তুমি একটা 1 মিনিটের ভিডিও বানালে, তুমি গোড়ার থেকে শুরু করলে, লোকজন 20 সেকেন্ডের মধ্যে ভিডিওটা অফ করে বেরিয়ে যাবে। হয়তো তোমার 21-22 সেকেন্ড থেকে হয়তো ইন্টারেস্টিং কথাটা শুরু হচ্ছে, মেবি তুমি হয়তো একটা ইন্ট্রো দিয়ে তারপর তুমি শুরু করছো 1 মিনিটের রিল, তুমি ভাগ করেছো ওটাকে, শুনবে না মানুষজন, তো বেশিক্ষণ দেখতেই চাইছে না। এক্স্যাক্টলি। তোমাকে একটা কিছু করে এনগেজ করতে হবে, মানে ওটা মানে ক্যামেরার সামনে সারাক্ষণ তোমাকে কিছু না আনতে হবে, মানে সেট পিস মানে সিনেমা যেরকম ভাবে হচ্ছে না, 20 মিনিট করে সেট পিস দিয়ে দাও আর কি, ওখান থেকে রিল কেটে যেন আবার ভাইরাল হতে পারে। এই গোটা কনসেপ্টটা কিন্তু আমার মনে হয় ভেঙে যাবে, এটা বেশি দিন থাকবে না। না, এটা কি করে তুমি বলছো? কারণ অ্যাটেনশন স্প্যান লোকজনের কমতেই থাকবে। আচ্ছা, কারণ এত ডিস্ট্রাকশনস এখনকার দিনে। কারণ আমি যখন বড় হয়েছি তখন ইন্টারনেট ছিল না, কিছু ছিল না, তাই জন্য বসে বইটা পড়তে পারতাম। রাইট, আমিও তাই। এখন বইটাও আমি এখন পড়তে পারি না, কারণ লাইক এত শর্ট আমার অ্যাটেনশন স্প্যানটা, তাই জন্য আমার খালি অডিও বুক চলে। মানে আমার ওই ধৈর্যটা নেই যে আমি বসে বসে পড়বো, কিংবা আমি পডকাস্ট দেখি। পডকাস্ট হলেও লাইক হ্যাঁ ঠিক আছে কানে চলছে, আমি ভিডিওতে কি হচ্ছে হয়তো দেখছি না, কিন্তু স্টিল মানে পডকাস্ট আমি কি করে এলাম, একটা শর্ট ভিডিও দেখেছিলাম, টপিকটা ইন্টারেস্টেড লাগলো, তারপর ম্যাক্সিমাম যেটা হয় তারপর আমি ক্লিক করলাম, এবার তারপর আই লাইক দ্যাট পারসনস কন্টেন্ট, তো তখন আস্তে আস্তে আমি পুরো ভিডিওগুলোই দেখা শুরু করি, এক্সপ্লোর করতে শুরু করলাম। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি তোমাকে একটা কোশ্চেন করি এখানে। বলো। আচ্ছা, তুমি যে বললে যে বই আমি এখন আর পড়ি না, আমি তার বদলে অডিও স্টোরি শুনছি। ধরো একটা গল্প, যে গল্পটা একটা কোনো ফিকশন, ধরো একটা কোনো ফিকশন বাংলা গল্প, যেটা অডিও স্টোরিতেও আছে, বইটা ফেলুদার কোনো একটা গল্প ধরে নাও, যে কোনো, ফেলুদা সবই মোটামুটি হয়ে গেছে। মাই কোয়েশ্চেন ইজ, বই যখন তুমি পড়ছো তখন তোমাকে কিন্তু একটা পার্টিকুলার সময় দিতে হবে, লিভিং অল দ্য ওয়ার্ডস। এক্স্যাক্টলি। তুমি বই পড়তে পড়তে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, বই পড়তে পড়তে বাসে উঠতে পারবে, ড্রাইভ করতে পারবে না, এগুলো করতে পারবে না। তোমার বই যখন তুমি পড়বে, তোমাকে একটা 2 ঘন্টার একটা, কেউ তোমায় ডিস্টার্ব করবে না, একটা তোমার একটা জায়গা চাই যেখানে ম্যাক্স টু ম্যাক্স তুমি খেতে খেতে বই পড়তে পারো, এর বেশি তুমি তো আর কিছু করতে পারবে না। তো তাহলে এই যে সময়টা, মানে বই পড়াটা কি আমাদের বন্ধ হয়ে গেছে জাস্ট বিকজ অফ অ্যাটেনশন স্প্যান, নাকি আমাদের হাতে ওই সময়টা নেই যে আমরা 2 ঘন্টা ধরে এই বইটা আমি শেষ করবো? তার থেকে অডিও শুনে নিই, কারণ ওটা শুনতে শুনতে তো আমি আরো অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, আমি ওর সঙ্গে খেতে পারবো, ওর সঙ্গে আমি ল্যাপটপ অফিসে কাজ করতে পারবো, আমি ড্রাইভটা করতে পারবো, বাসে উঠতে, ওখানে কানে হেডফোন আছে আমার। তো তোমার কি মনে হয়, এটা কি সময়ের জন্য নাকি আমাদের অ্যাটেনশন স্প্যানটাও কমেছে? মানে হোয়াট ডু ইউ থিংক? একাডেমিক্সে যেটা হয় সেটা হচ্ছে, দেখো বই পড়লে ইটস আ ডিফারেন্ট থিং, ঠিক আছে? তো বই পড়ার একটা আলাদা চার্ম আছে, which I understand because মানে আমি বই পড়েছি, লাস্ট বই আমি পড়েছিলাম ফ্রান্স কাফকা, and it fucked me up. So I stopped reading books. হ্যাঁ, ডিপ্রেসড ছিলাম 2-3 মাস ধরে। কাফকা কি মানে দুঃখ 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 দুঃখ, হ্যাঁ, কিন্তু মানে রিয়ালিটিটাই আর কি বলে নিজের মতো করে। রাইট। তো either this or that, এরকম মানে টু সাইডস অফ আ কয়েন বেসিক্যালি। তারপর থেকে বন্ধ করেছি, মানে সেটা কাফকার জন্য বই পড়া বন্ধ করে দিন, বাট তুমি যেটা বললো যে টাইমটা নেই। এবার ব্যাপারটা যে একাডেমিক্সে কি হয়, তোমার ইমোশনের দরকার নেই একাডেমিক্সে, মানে আমার জাস্ট লাইক মেটেরিয়ালটা দরকার, বুঝলে তো? তো তাই জন্য অডিও বুক হিসেবে শুনে নিলাম। অডিও বুক না থাকলেও একটা মানে কম্পিউটার থেকেই তো অটোমেটিকলি এআই দিয়ে আর কি এখন শুনে যায় ভয়েস, হ্যাঁ জাস্ট টেক্সট দিয়ে দিলে ওরা অডিওটা ডিরেক্ট করে দিচ্ছে। তো কিছু করতে হচ্ছে না, আমি রান্না করতে করতে আমি সেই জিনিসগুলো করে নিচ্ছি, সেটা সুবিধা। কিন্তু বই পড়ার যে এসেন্সটা, যে আমি বই পড়ছি, সেটা বই না পড়লে আসে না। এই ইমোশন যেটা তুমি বলছিলে, এই ইমোশনটা অতটা জাগে না তুমি যখন আর কি শুনছো, একটা রোবোটিক ভয়েস বলে যাচ্ছে আর কি,
ওই যে মানে আনটিল আনলেস ইট ইজ ভেরি ওয়েল কিউরেটেড, হ্যাঁ। ভালো করে আর কি মানে অ্যাজ এ পারফরম্যান্স সেই বইটাকে অডিও বুক হিসেবে আর কি যে ভালো প্রোডাকশন দিয়ে, হ্যাঁ, Exactly. শ্রুতি নাটক করে যদি তোমার সামনে পেশ করা হয় তাহলে একটা ভালো তাহলে হবে। হয়তো একটা ইমোশন জাগতে পারে, কিন্তু ওই যে এই পাতার ফিলটা, সেই পাতার ফিলটা পাওয়া যাবে না। কিন্তু এই জিনিসটাও ঠিক যে লোকজনের কাছে টাইম শর্ট হয়ে গেছে এন্ড প্রায়োরিটিস চেঞ্জ হয়ে গেছে লোকজনের। তো না, আমার এটা মনে হয় যে টাইমটাই তো নেই, মানুষজন করবেটা কি, মানে একটা মানুষ যে আজকে অফিসে যাচ্ছে প্রত্যেক দিনে গড়, এই যে স্প্যানেডে আজকে মেট্রো পাগলের মতো ভিড়, সবাই অফিস করতে যাচ্ছে, তারা কাজ করতে যাচ্ছে, সরকারি যাই হোক, মানুষজন তারপরে আর কি করবে? এক্স্যাক্টলি, আর তো তার ইচ্ছাই করছে না কিছু, সারাদিন বসের কাছ থেকে গালাগাল খেলো, কিস্তি খেলো, এই হলো না সেই হলো না, চাকরি চলে যাবে কালকেই চলে, সারাক্ষণ ভয়, ইএমআই টেনশন, মাথা এগুলো নিয়ে মানুষ। তারপর মানুষের বাড়ি গিয়ে আর তার কিছু ভালো লাগে, তার কি মনে হয় একটা বই পড়ে, ধর বই পড়তে হবে না, টিভিটা চালা গিয়ে ঘুমিয়ে পড়ি তারপর। এক্স্যাক্টলি মানে আমার মনে হয় লোকজন তারপরে আর কিছু করতেই চাইবে না, তাই জন্য মানে বই পড়া ইজ অ্যান এফর্ট, ঠিক আছে, ইউ আর ইনভেস্টিং। বই পড়া ইজ এ প্র্যাকটিস অলসো। হ্যাঁ, রোজ একটা প্র্যাকটিসের মধ্যে তোমাদের, রোজ যেমন আমি দাঁত মাজি, মেডিটেশনের মতো। হ্যাঁ হ্যাঁ মেডিটেশনের মতো, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু রিড। আমি রোজ 1 ঘন্টা আমি ডেডিকেট করবো বই পড়ার জন্য, হ্যাঁ ফ্যান্টাস্টিক, কিন্তু কেউ পড়ে না। এটা আমি হ্যাঁ কাউকে মানে আমি বই পড়া, কিন্তু হ্যাঁ তাহলে বইমেলা এত ভিড় হয় কেন? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। বইমেলা বই বিক্রিও হচ্ছে, ইয়েস, এটাও ঠিক। এবার এইটাও তাহলে বলা যাচ্ছে না, মানে ওই স্ট্যাটিস্টিক্স দিকে দেখতে গেলে তাহলে বইগুলো লোকজন কি ঘর সাজিয়ে রেখে দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য, মানে আমি জানি না সাজাচ্ছে কিনা লোকজন, Exactly. হতে পারে ঘর সাজিয়ে রাখছে, কে বলতে পারে। একটা জিনিস হতে পারে, আমার একটা বিশাল বড় লাইব্রেরি আছে, কটা বই, একটা বই পড়িনি আমি, মানে এটা জানি না, তো বইমেলা ভিড় হয়। হ্যাঁ ভিড় তো হয়। একটা পাগলের জিনিস মতো হতে বই পারে, বিক্রি it's হয়। a মানে বইমেলা টাউনে এসছে তো আই হ্যাভ টু বি देयर, ইটস দ্যাট হ্যাপেনিং প্লেস। পিয়ার প্রেসার Yes. বইটা কিনতেই হবে। Exactly. হ্যাঁ, খালি হাতে বলে সিকিউরিটি কি বলবে, আমরা বই কিনে নি। তো সেই জিনিসটা হতেই পারে, মানে আই এম নট রিয়েলি শিওর। না, আমি দেখেছি যাদের পড়ার হ্যাবিট আছে না, আমার অফিসে একজন কলিগ আছেন, আমি নাম বলছি না, ওনার না অ্যাকচুয়ালি পড়তে ভালোবাসেন, মানে উনি পারলে ঠোঙাও পড়ে নেবেন। কিছু মানুষ হয় না যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ইফ ইউ যা খুশি পড়তে দাও, উনি অডিও শুনে শোনেন না, উনি মানে কোড়া, আমি আটকে গেছি ভেরি সরি, কোড়া থেকে উনি সারাদিন পড়েই যাচ্ছেন, এই আর্টিকেল পড়ছেন, সেই আর্টিকেল পড়ছেন, বই পড়ছেন, উনি পড়ছেন, উনি বলছেন যে আমি যখন পড়ে আমি যেটা ইমাজিন করি সেটা আমার পার্সোনাল ইমাজিনেশন, তো সেইটা আমি বানিয়েছি। মানে আমি হ্যারি পটার যখন পড়ছি, আমি হ্যারি পটার পড়ে আমি হ্যারি পটারের কাসলটা আমি নিজের চোখে বানিয়েছি। সিনেমায় যারা দেখাবে ও তো আমাকে দেখিয়ে দিচ্ছে, ওটা তো ওর ইমাজিনেশন আমি দেখছি। আমার বইয়ের ইমাজিনেশন আমার, তোমার বইয়ের ইমাজিনেশন তোমার, ওর বইয়ের ইমাজিনেশন ওর। ওই সেন্সটা অডিও বুকে কিন্তু পাওয়া যায়। সিনেমা তো একটাই, একটা মানুষের, একটা ডিরেক্টরের, একটা ফিল্ম ক্রুয়ের ভিশন, সবাই মিলে দেখছে। বইটা সবাই আলাদা আলাদা ওয়ার্ল্ড তৈরি করা আছে। প্রত্যেকে হ্যারি পটারকে একটা অন্যভাবে কিন্তু ভেবেছে নিজের মনে একটা, তারপর ড্যানিয়েল র্যাডক্লিফকে দেখে লোকজন ভেবেছে ঠিক এটাই হ্যারি পটার। সবাই মনে কিন্তু হ্যারি পটার একটু একটু হলেও আলাদা, সবাই মনে এমা ওয়াটসন একটু একটু হলেও, এমা ওয়াটসন বলছি কি নাম, হারমাইনি গ্রেঞ্জার কিন্তু একটু হলো ওর কাছে ডিফারেন্ট। তারপর যখন এমা ওয়াটসন আসছে তুমি দেখেন হ্যাঁ আচ্ছা এটাই আমার হারমাইনি, আমি আজীবনে কি মনে রাখবো। যদি এটা সিনেমা হয় না বেরোতো, সবার মনে কিন্তু একটু একটু করে আলাদা আলাদা গুলো ক্যারেক্টার গুলোকে তারা আঁকতো নিজের মনে। এটা আমার মনে হয় যে বইয়ের একটা আলাদা দুনিয়া, যেটা ইউ ক্রিয়েট দ্য ক্যারেক্টার্স, ইউ ক্রিয়েট হাউ দ্য ক্যারেক্টার লুকস, ইউ ক্রিয়েট হাউ দ্য ক্যারেক্টার ওয়ার্কস। ও তো বলছেই, লেখা তো টেক্সটে আছে, তারপর তুমি ওটাই কিন্তু মনের মধ্যে সিনেমা বানাচ্ছ। সেটা ভীষণ ইন্টারেস্টিং আমার মনে হয়, এটা ভীষণ ইন্টারেস্টিং। আমরা একটু ডাইগ্রেস করে গেলাম, পার্ট অফ দ্য কনভারসেশন আর ছোট অ্যাটেনশন স্প্যান হয়ে গেছে, শর্টস কেন চলছে সেখান থেকে বই পড়াতে আমরা চলে গেছি। এনিওয়ে, সো লাইক লেটস গেট ব্যাক টু দ্য কন্টেন্ট ক্রিয়েশন পার্ট। যে এখন তো আমি দেখতে পাচ্ছি, বাট লাইক অডিয়েন্সের জন্য, লাইক তুমি যেই রিল গুলো ক্রিয়েট করছো, মানে ইজ ইট ইয়োরসেলফ অর ইজ ইট অ্যান অ্যাক্ট অর আ পারফরম্যান্স? অনেকটা আমার সেলফ, কিছুটা অ্যাক্টর পারফরমেন্সও থাকি, মানে কিছুটা থাকি একটা যে যখন আমি ক্যামেরার সামনে আসছি একটা তো কিছু একটু তো করতেই হবে, মানে একটা তোমাকে তো কিছু একটা বলতে হবে, একটা সামথিং যেটা অডিয়েন্স দেখে যে ভাই ও বলছে এটা কি, মানে যাই হোক সেটা কিছু তো পারফরমেন্স থাকে, আবার কিছুটা তো নিজের ওপিনিয়ন যখন আছে, তার মানে কিছুটা আমিও আছি ওখানে, আর কিছুটা অ্যাডেড পারফরমেন্সও আছে, দুটোই আছে। আচ্ছা, আর তোমার কি টাইপ অফ মেসেজ তুমি দিতে চাইছো অডিয়েন্সকে? তোমার যে অডিয়েন্স বেস তৈরি হচ্ছে, কিছু তো একটা পোর্ট্রে করতে চাইছো সোসাইটির ব্যাপারে হোক আর যেটাই হোক। আমি কোনো মেসেজ দিতে চাই না, আমার নিজের পার্সোনালি কোনো মেসেজ কাউকে দেওয়ার নেই। আমি খুব বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ এনাফ ম্যাচিওর্ড, তারা ঠিক ভুল জানে, মানে ঠিক ভুল মানে আমায় কিছু বলতে হবে না কাউকে যে ভাই শোনো এটাই ঠিক এটাই ভুল, তুমি না,
তুমি বড়, তুমি যথেষ্ট বড় হয়েছো, সবাই সব তোমরা যথেষ্ট বড়, যথেষ্ট পাকা মানুষজন, জীবন সম্বন্ধে সব বোঝো, অনেক বড় বড় জ্ঞান আছে। আমি মেসেজ কাউকে দিতে চাই না, আমার কোনো মেসেজ দেওয়ার কাউ কোনো ইচ্ছা নেই। আমি আমার যেটা মনে হয় আমি সেটা বলি, তুমি এগ্রি করতেও পারো, তুমি এগ্রি নাও করতে পারো, মানে অ্যাবসলিউটলি ফাইন। তো আমার কাছে মেসেজ দেওয়ার মানে কোনো দিনই কোনো ইচ্ছা নেই। মানে আমি যদি কোনো গল্প লিখে মানে মেসেজ দেবার জন্য মেসেজ দিচ্ছি না। ওই চন্দিল ভট্টাচার্য একটা খুব ভালো কথা বলেছিল যে মেসেজ দেয় মোবাইল ফোন, আমরা মেসেজ, চন্দ্রবিন্দু মেসেজ দেয় না। সো আমারও তাই মনে হয় যে মেসেজ দেওয়ার কোনো আমি বলবো জিনিসটা, তো মেসেজ যদি তুমি পাও নেবে, যদি তুমি না পাও না নেবে। কি এবার তাহলে মানে তোমার যেটা ওপিনিয়ন্স তুমি দিচ্ছ, তোমার অডিয়েন্স যারা আছে সবসময় তো এগ্রি করছে না তোমার না, একদমই করে না। তো তুমি সেই রিয়াকশনটা কি পাও? হ্যাঁ, প্রচুর বাবা, তো কি রকম করে? প্রচুর খিস্তি, মানে বাজে খিস্তি, একদম কাঁচা ভাষায় খিস্তি যেটাকে আমরা বলি। হ্যাঁ, বাজে গালাগাল, মা বাবা তুলে গালাগাল, এটা কমেন্ট সেকশনে ভর্তি যেটা করছো আছে। সেটা তো ইমপ্যাক্ট তো করছে ওদেরকে, তার মানে তাই জন্যই করছে একটা টাইম, মানে তোমার কমেন্ট করছে একটা টাইম দিয়ে তোমার ভিডিওর ওপরে, সেই টাইমটা স্পেন্ড করছে, তোমার রিলটাও দেখছে, সেটা ওর পছন্দও হচ্ছে না, হচ্ছে না তো, মানে হচ্ছে না, ও টাইম দিচ্ছে ও, কিন্তু আমি প্রচুর পাই এরকম, প্রচুর কমেন্ট আসে, প্রচুর লোকে খিস্তি দিচ্ছে, প্রচুর মানে আমার খিস্তি বন্যা আছে এরকম আর কি, মানে বাজে কথা। বাট দ্যাট ইজ মানে পার্ট এন্ড পার্সেল অফ বিং আ কন্টেন্ট ক্রিয়েটর। একদম, আমার কিচ্ছু প্রবলেম নেই, আমি তো অনেকের সঙ্গে মাঝে মাঝে এনগেজও করি, আমার খুব ভালো লাগে, মজা লাগে কিছু সবাই কি বলছে দেখি, কেউ একটা কিছু বললো একটা খারাপ কিছু, হ্যাঁ দাদা ঠিক বলেছে, আপনি একদম ঠিক, আপনি, অনেকে আবার ইংলিশে লেখে বা সুন্দর ভাষায় লিখলো আমাকে, দাদা ভালো ভাষায় বলেছেন, মানে আপনি ঠিকই বলেছেন, আমি ভুল আর কি। তো মাঝে মাঝে আমি করি, মাঝে মাঝে ছেড়ে দিই। আবার যেটা দেখি যে খুব মানে লোকে ব্যক্তিগত আক্রমণই করে, ম্যাক্সিমাম পার্সোনাল অ্যাটাক করে, মানে when they don't have any logic to back up their claims, so তখন পার্সোনাল অ্যাটাকেই লোকজন নেমে যায়, মানে দ্যাটস নেচার অফ হিউম্যান। মানে আমরা এটা মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনসেও দেখেছি, ট্রাম্প ভার্সেস বাইডেন, হ্যাঁ বলছে যে তুমি পর্ন স্টারের সঙ্গে সেক্স করেছো, এ বলছে তুমি তোমার ছেলে হচ্ছে ফেলন, মানে কি, এটা তো এখানে কোনো মানে নেই, মানে ও তুমি এসছো একটা ভোটের এতে, কিন্তু ওইগুলো নিয়ে কেন কথা বলছো, কি করেছি না করতে পারছো, তোমার যাওয়ার দরকার নেই না, সেটাই। কিন্তু মানুষজন যায়, তুমি তো আটকাতে পারবে না, মানুষজন, পিপল উইল গো দেয়ার এন্ড আসে, মানে প্রচুর লোকের অনেক অবজেকশন আমি দেখেছি, অনেকে অনেক কিছু বলেছে, যা তা ভাবে বলেছে, বলবে মানুষ কিন্তু তোমার জন্য ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েটর, বিকজ ইউ আর গেটিং মোর ট্র্যাকশন। ইনফ্যাক্ট তুমি যে এদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছো, ইন্টারঅ্যাকশনের জন্য আরো ট্র্যাকশনটা বেড়ে যাচ্ছে, আই এম শিওর। হ্যাঁ বাড়ছে, হ্যাঁ আমি মাঝে মাঝে ইন্টারঅ্যাক্ট করি তখন কমেন্টসে, এবার আমি রিপ্লাই দিলাম, ও রিপ্লাই দিল, আমি আইটা দিলাম, এবার তো ও রিপ্লাই দিল, এবার ওর রিপ্লাই এর সঙ্গে অন্য একজন রিপ্লাই দিল, তো ওই থ্রেডটা বড় হতেই থাকে, তো তখন একটা এ হয়, কিন্তু হয়, হ্যাঁ এটা তো চলতেই থাকে, এটা ঠিকই বলেছো, এই পার্ট এন্ড পার্সেল অফ দ্যাট, এটা হবে। তোমার কতদিন লেগেছে তোমার মানে জার্নি ধরে রাখো? তুমি ফার্স্ট রিলটা বললে 7 লাখ মতো ভিউয়ারশিপ হয়েছিল, যেটা কি ফার্স্ট ভাইরাল গেছিল, এখন আস্তে আস্তে তুমি বলছো তোমার রিলগুলো 2-3 মিলিয়ন ভিউজ অবধি যায়, তো গেছে এরকম রিলিজ আছে, এটা মিলিয়নস এর ভিউ আছে, হ্যাঁ 2 মিলিয়ন। কনস্ট্যান্টলি তোমাকে কতদিন ধরে এটার পেছনে লেগে থাকতে হয়েছে টু রিচ देयर, মানে একটা জার্নি তো এট দ্য এন্ড অফ দ্য ডে। আর তোমার কি কোনো টার্গেট ছিল যে তোমার আমাকে এই রকম টাইপ অফ লেভেল, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমি জানি যে লাইক দে জাস্ট লুক এট দ্য নাম্বারস, ইউ ডোন্ট লুক লাইক দ্যাট কাইন্ড অফ পারসন হু কেয়ারস অ্যাবাউট দ্য নাম্বারস। না, আমার তো মানে সব কনস্ট্যান্ট রিলে তো আমার ওই 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ তো আসে না, সব তো কনস্ট্যান্ট আসে না, কয়েকটা রিলে এসছে আমার অবভিয়াসলি। দেখো আমার ওই যেটা ফার্স্ট টাইম বললাম যে আমার কিছু একটা বলতে ভালো লাগে, কোনো একটা বিষয় একটা বক্তব্য যদি রাখতে পারি তাহলে আমার ভালো লাগে। আমি ফেসবুকে অনেক আগে লিখতাম, টুকটাক লিখতাম আর ফেসবুকে ভালো লাগতো লিখতে, আমি বাড়িতেও লিখতাম, অনেক কিছু লেখালেখি করতে ভালো লাগে আমার। এবার আমি ওরকম ভাবে কোনো টার্গেট নিয়ে আসতে আমি এগোইনি, যে আমি জাস্ট মনে হয়েছিল যে ঠিক আছে বি ভিডিওটা ওটা হয়ে গেছে, তারপর আমি কন্টিনিউ করতে থেকেছিলাম, না আমার কোনো অ্যাসেস না টার্গেট, হ্যাঁ এটা আমায় করতেই হবে এইভাবে এগোনো, ওটা ঠিক মানে ভাবিনি, মানে এখন তুমি বললে বলে হয়তো ভাবতে হবে তাহলে, কিন্তু ওইভাবে আমি কখনো ভাবিনি যে হ্যাঁ ওইভাবেই আমায় এগোতে হবে। এখন যখন আস্তে আস্তে একটু একটু করছি তখন মনে হয় যে ঠিক আছে দেখা যাক কতদিন, মানে এটাতে আরো কি হয়, মানে এটা শেষটা কোথায় দেখি এটা না, আফটার পয়েন্ট অফ টাইম তোমাকে হয়তো এক জায়গায় গিয়ে তোমার এখন হয়তো মনে হচ্ছে না, কিন্তু হয়তো নিশ্চয়ই যেটাই করো আর কি, পডকাস্ট করো আর তোমার শর্টস করো, রিলস করো, তুমি হয়তো
একটা জায়গায় গিয়ে অ্যানালাইজ করা শুরু করবে যে আচ্ছা ঠিক আছে, হোয়াট আর দ্য থিংস উইচ আর ওয়ার্কিং, হোয়াট আর মাই টার্গেটস। আচ্ছা ঠিক আছে, লাস্ট 1 বছরের মধ্যে আমার 7 লাখ ভিউ থেকে 2 মিলিয়ন হয়েছে, আচ্ছা নেক্সট 1 বছরের মধ্যে আমি কোথায় যেতে পারি, সেটা যাওয়ার জন্য আমাকে কি হতো, আমি রিল বানানো বন্ধ করলে তো চলবে না। না না না, একদম না। হ্যাঁ, আর কিছু কিছু ইমপ্রুভমেন্টসও আনতে হবে, ক্যারেক্টার বিল্ডিং যেটা সিনেমায় সিরিজে যেটা আস্তে 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 এগোতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো লোকজন আরো রেজোনেট করবে তোমার সঙ্গে, আরো হয়তো খিস্তি খাবে ওখানের থেকে। হ্যাঁ, আরো খাবো কিস্তি, হ্যাঁ সেটা খাবো। হ্যাঁ, ওটা একটা আমি ভাবছি, আমার অনেকগুলো প্ল্যান আছে, যেটা ওই মানে এগুলো মাথায় আছে প্ল্যানগুলো, খাতা এখন অব্দি নামেনি। তারপর সেটা এক্সিকিউট আছে, আমার কতগুলো প্ল্যান আছে, বাট সেটা আমি আপাতত বলবো না, বিকজ বলে দিলে প্ল্যান হয় না। না না, অফ কোর্স, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই সেটাই। কিন্তু আপাতত কয়েকটা আছে, বাট লেটস সি সেটা কতদূর আমি কি এক্সিকিউট করতে পারি। দেয়ার আর প্ল্যানস। ওকে, কুল। তো তুমি প্রফেশনালি কি করো সেটা নিশ্চয়ই কেউ জানে না তোমার। না, আমি প্রফেশনালি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। এটা বেশি কিছু না, মানে ইটস নট সামথিং ভেরি বিগ, কোনো কিছু না। ডু ইউ এনজয় দ্যাট নাকি? দেখো, আমি মানে এটা এটা আই হ্যাভ লার্নড ফ্রম মাই ওয়াইফ, যে যেই কাজটা তোকে টাকা দেয় এবং যেই কাজটা তোকে সার্ভাইভ করায়, সেই কাজটা এখন খারাপ বলবি না। সেটা যাই হোক না কেন, মানে সেটা মানে অফিস যেতে খারাপ লাগে, হোয়াট এভার, কোনো কিছু ভালো লাগে না, বাট স্টিল ইট ইজ, মানে এটা থ্যাঙ্কস টু ও। এটা বলার পরে আমার সত্যি মনে হয়েছিল যে ঠিক, সেই কাজটাকে কোনো খারাপ বলবে না, যে কাজটা তোকে সার্ভাইভ করতে সাহায্য করে, দ্যাট ইজ নট ব্যাড। সেটা কোনোভাবে খারাপ হয় না, বিকজ তুই যদি তোকে খারাপ বলিস, তাহলে ওটাতে আরো খারাপ হতেই থাকবে। It's like manifestation. It's like manifestation. Yes, it's like negative manifestation. তুমি নেগেটিভ ভাবে করবে, তুমি নেগেটিভ দিকেই যাবে, পজিটিভ ভাবে তুমি ওদিকেই যাবে। সো ও এটা শোনার পর থেকে না, আমি বলি যে ইয়েস, আই এনজয় মাই ওয়ার্ক, বিকজ না ওটা আমাকে টাকা দেয় বস, ওটা আমাকে সার্ভাইভ করতে সাহায্য করে, আমার মাসের এই জিনিসগুলো আমার চলে, ওটা দিয়ে আমার বিলস পে হয়। আচ্ছা, সো মানে ওটা হয়তো ওটা আমার মানে পছন্দ অপছন্দ এইগুলোতে অনেক অ্যানালিসিস যেতে পারি, কিন্তু আমি একদম বলবো না ঠিক আছে, আই এনজয়, মানে ইট ব্রিংস দ্য ব্রেড, আই ক্যানট, মানে ওটা না বাজে বলাটাই খারাপ হয়। Exactly. ঠিক হবে না। I really wish I had a wife like this who would convince me. এইটা আমি একটা টাইমে অবধি এটা বলতাম না, খারাপ খারাপ, ও অ্যাকচুয়ালি এটা বলার পর থেকে আমার ঠিক দ্য থিং দ্যাট ইজ, যেটা আমাকে বাঁচতে সাহায্য করছে আজকের সমাজে, আমি সেটা খারাপ বলতাম। সেটা খারাপ বললে না, আমি তাহলে তো আমি মানে নিজেকে কি নিজের কাছে নিজে আমি চিট করছি, তখন নিজেকে হয়তো ধোকা দিচ্ছি। আই শুডন্ট ডু ইট। না, এবার ধরে রাখো যে লাইক পিওর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স তো তোমার একটা গ্রোথের পাতেই চলছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো একটা পয়েন্ট অফ টাইম এরকম ভাবে যাবে গ্রাফটা, আশা করছি। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তুমি তোমার চাকরি ভালোবাসো কি বাসো না। তো ইউর ফাইন, লাইক মানে ধরে রাখো এমন জায়গায় চলে গেল যেখানে ইউ ক্যান সাস্টেন কন্টেন্ট ক্রিয়েশনের থ্রু দিয়ে, রিলস এর মধ্যে দিয়ে না হলেও যে কোনো অন্য কিছু ভাবে। হ্যাঁ হ্যাঁ। তো ডু ইউ থিংক যে তুমি ইউল মেক দ্য সুইচ? যদি মনে হয় যে ওটা আমাকে সাস্টেনেন্স দিচ্ছে এনাফ, যে এটা আমি ছাড়তে পারি, ইয়েস, তাহলে আই উইল মেক দ্য সুইচ। মানে এবং সেটা কিন্তু কষ্ট করে সুইচ করবো, তার একটাই কারণ হচ্ছে মানে এতদিন ধরে এক জায়গা থেকে আই হ্যাভ গট মাই রিসোর্সেস, তখন ওটা যখন ছাড়বো তখন আমার একটা কষ্ট হবে অবভিয়াসলি, সেটা আমি ডিনাই করবো না, কারণ আমার অফিসের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমার কলিগসদের সঙ্গে। সো যদি সুইচটা আমি চাইবো সুইচ করতে, আমি চাইবো সুইচ করে নিতে, নিজের মতো নিজের মানে মি বিং মাই ওন বস, এটা আমি করতে চাইবো। যদি হয় ঠাকুরের কৃপায়, তাহলে না না, এটা তো হবেই, মানে লাইক দেখাই যাচ্ছে আর কি, তুমি এই ধরে থাকতে পারো। আশা করছি consistency is the main thing that is there. Also like focusing on the proper audience. Yes. আমাদের যেরকম প্রবলেম হয় যে আমরা ইংলিশে কন্টেন্ট ক্রিয়েট করছি, তারপর বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করছি, সেখানে তোমার বিচ্ছেদ হয়ে যায়। আচ্ছা। তারপরে আবার আমরা করছি হয়তো ডিফারেন্ট এরিয়াজে আমরা ফোকাস করছি, একবার রিপোর্টিং করছি, একবার পডকাস্ট করছি, সেখানে তোমার আবার বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু অ্যাজ আ মানে মিডিয়া প্ল্যাটফর্ম, আই গেস দ্যাট ইজ আওয়ার জব টু ডু এভরিথিং। হ্যাঁ, সমস্ত রকমের তোমায় করতে হবে। হ্যাঁ, কিন্তু अगेन আমাদেরকেও একটু রিথিঙ্ক করতে হবে আর কি। না না না, ইউ গাইজ আর ফ্যান্টাস্টিক। আমার খুব ভালো লেগেছে তোমাদের অনেকগুলো কনসেপ্ট, আমি বলবো না অবভিয়াসলি, বাট we had a discussion and we would do that. Thank you. So like I'm hoping to like collaborate with you. Yes, like একদম more often. তো আমি ভীষণভাবে চেষ্টা করব। তুমি এটা মানে ছোট করে বলেছো যে তুমি
you don't want to give away much, but যে তোমার অডিয়েন্স যে আছে যারা দেখছে, হ্যাঁ হ্যাঁ they deserve something কারণ তারা তোমার সবকটা রিল দেখে। So what can they expect? they can expect, আচ্ছা আমি যখন মানে অনেক ফলোয়ারদের সঙ্গে যখন আমার কথা হয়, ডিএম, কমেন্টস কিংবা লাইভ হোয়াট এভার, তারা আমাকে অনেক সময় বলে দাদা ইউটিউবে লং ফর্ম বানাও, তুমি যেটা তুমি ছোট করে কথাটা বলছো সেটা তুমি আরেকটুখানি বড় করে ইলাবোরেট করে একটা 5-6 মিনিটের একটা ভিডিও তুমি বানাও, এবং সেটা আমাকে অনেকেই বলেছে করতে। এবার যেটা আমার ল্যাদ এবং মানে সত্যি আমার ল্যাদও এবং আমার মানে সময়ও হতো, মানে অনেক সময় আমি খুব ব্যস্ত হয়ে পড়ি, ঠিক আছে, খুব, তখন আমি করতে পারি না। একটা লং ফর্ম কন্টেন্ট বানানোর জন্য তোমার একটা সেট আপ করতে হবে, একটা আলো নিয়ে বসতে হবে, মানে একটা টপিক ভাবতে হবে, সেটা একটা কিছু মানে তোমার অন্তত 4-5টা পয়েন্ট নিয়ে বসতে হবে, অন্তত কিউজ তো কিছু লাগবে একটা, ওটার জন্য একটা টাইম লাগবে। ওই যেটা বলছিলাম একটু আগে, সময়, ওই টাইমটা বার করে আনতেই আমি পারছি না। লাস্ট মানে 1-1.5 মাস ধরে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি, ওই টাইমটাই বার করতে আনতে পারছি না। কিন্তু এক্সপেক্ট ওটাই করতে পারি যে আমি ইউটিউবে লং ফর্ম কন্টেন্ট বানাবো, এটা আমি বানাবো। সেটা হয়তো এই বছর তো শেষ হয়ে গেল, হয়তো নতুন বছর থেকে রেজলিউশন যদি আমি নিই যে ইউটিউবে আই উইল মেক লং ফর্ম কন্টেন্টস, এবং সেটা শুধু এক্সক্লুসিভলি ইউটিউবের জন্যই থাকবে, ইনস্টাগ্রামে ওটা আর কিছু যাবে। But I think you can do shorts also, হ্যাঁ, ওখান থেকে কেটে আর কি ছোট একটা শর্টস দিলে ইনস্টাগ্রাম, কারণ অডিয়েন্স কেও তো জানাতে হবে। ইয়েস হ্যাঁ, আমি একটা কিছু করছি, হ্যাঁ ওটা আমার তো এক্সপেক্ট করতে পারে যে লং ফর্ম কন্টেন্ট ইন ইউটিউব, এটা কিন্তু আমার বক্তব্যই ওই ক্যামেরার সামনে এসে আই উইল টক অ্যাবাউট সার্টেন থিংস, সেটা যা খুশি হতে পারে, সেটা আমার সেই মোমেন্টে কিছু সমাজে কিছু ঘটছে, পলিটিক্যালি কিছু ঘটছে, এবং যা খুশি হোক সেটা নিয়ে একটা কিছু বড় একটু এক্সপ্লেন করে জিনিসটা আমি বলতে কি চাইছি। সিন্স সেগওয়েটা দিয়ে দিয়েছো, আমি এবার অডিয়েন্সদেরকে বলতে চাই যে সিন্স ওপিনিয়নের কথা বলা হচ্ছে, আমাদের একটা ডেন্ট অ্যাপ আছে, সেটা আপনারা ডাউনলোড করবেন, সোশ্যাল মিডিয়া ফর নিউজ, সেখানে আপনাদের ওপিনিয়ন্স দিতে পারবেন, আমরা ওপিনিয়নগুলোকে অ্যানালাইজ করি আর আপনাদেরকে রেজাল্টগুলো দেবো। তো এখানে আমাদের ডেসক্রিপশনের লিঙ্কগুলোও দিয়ে দেবো, প্লিজ ওটা ডাউনলোড করে দেখবেন। Anyway, thank you for like being with us, and hopefully এই যে প্ল্যানগুলো বলছিল হোপফুলি আমাদের সঙ্গে করবে। কারণ একটা কথা বলি, যে তুমি যে বললে যে তোমার অনেক কাজ পড়ে যায় তোমার মাঝখানে, তুমি একা মানুষ, তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো। ফর কন্টেন্ট ক্রিয়েশন ইউ নিড আ টিম, ইউ নিড দ্য রিসার্চ, ইউ নিড সামওয়ান টু লাইক অ্যাপ্রোচ দোজ পিপল, মানে পিপল হোক আর লোক লাগে, কিছু মানুষ লাগে, এক্স্যাক্টলি, এডিটিং থেকে শুরু করে স্ক্রিপ্টিং থেকে শুরু করে এভরিথিং, কিছুই না, এরকম করে জাস্ট পয়েন্ট গুলো লিখে নিলাম, সেটাও তো একটা কাজ, এটা একটা কাজ, কাউকে করতে হবে, এটা সময় দিতে হবে না তোমাকে এটার জন্য। এক্স্যাক্টলি, so you have the team now. Oh, I'm giving you a job. Okay, thank you. ঠিক আছে, as long as you do it for free.